চালে ডালে ৯ আইটেম মিশিয়ে কি বানিয়েছি? এখানে আমি কাজু বাদাম দিয়েছি, পেস্তা বাদাম দিয়েছি দেশি বাদাম, সাথে আছে ছোলা, সাথে দিয়েছি বুটের ডাল, তারপরে দিয়েছি এখানে মাসকলাইর ডাল, মুগ ডাল, সাথে দিয়েছি মশারির ডাল এবং দিয়েছি এখানে আরও রেগুলার ভাতের চাউল, আতপ চাউল। এই সবগুলোর চাউলের ডাউলে মিশিয়ে আমি বানাবো মজার একটা খাবার। তারপরে চাউল ডাউল সবগুলোকে আমি পানিতে ভিজিয়ে নেব। এই যে দেখুন পানিতে আমি দিয়ে দিয়েছি। ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি এরকম কষলাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হচ্ছে। এই যে দেখুন অনেকক্ষণ ধোয়ার পর কিন্তু পরিষ্কার পানি চলে আসছে। তারপরে আমি এই চাউল ডাউলগুলোকে কি করব, পানি থেকে উঠিয়ে নেব, ছেঁকে নেব। পানি ঝরিয়ে ভালোভাবে এই চাউল ডাউলগুলোকে আমি মোটামুটি পানি থেকে একটু আলাদা করে নেব। এই যে দেখুন আমার এখানে চাউল ডাউলগুলো এত সুন্দর করে পরিষ্কার করেছি আমি, এক একটা দেখেই মনে হচ্ছে যে খুব ভালো পরিষ্কার হয়েছে। এখন অনেকে জিজ্ঞেস করবেন, জেসি আপু চাউল ডাউল সাথে এত প্রকার ডাল বাদাম মিশিয়ে আপনি কি করবেন? কি করব সেটাই তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বলেই এসেছি, তাই না? এই যে দেখুন আমার এগুলো কিন্তু হয়ে গেছে। আপনি যদি এভাবে চাল ডাল সাথে এই এত প্রকারের বাদাম সব কিছু মিলিয়ে আপনি এই খাবারটা তৈরি করেন, আপনার বাসার সব বাচ্চারা ছেটেপুটে খাবে। তারপরে এই যে আমি একটা চেনির মধ্যে দিয়ে এগুলোকে শুকিয়ে নেব। আমি রোদে দেব। যদি আপনার বাসায় এখন এই মুহূর্তে যেহেতু একটু বর্ষাকাল বা কুয়াশা, তো রোদ না থাকলে কি করবেন, আপনি হচ্ছে যে শুকনো ন্যাকড়ার মধ্যে দিয়ে পাখার নিচে রেখে দেবেন, শুকিয়ে যাবে। তারপরে শুকিয়ে যাওয়ার পর আমি এগুলোকে চুলায় টেলে নেব, একটুকু ভেজে নেব আর কি। তো ভাজার সময় আমি যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, একদমই কড়া ভাজা করা যাবে না, মোটামুটি ভেজে নিলেই হবে। তারপরে হচ্ছে যে ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি একটা ডালার মধ্যে ঢেলে আবার একটু কি করব, ঠান্ডা করে নেব। এখন আপনাদের মনে কৌতূহল এখনো যাচ্ছে না, তাই না? জেসি আপু এগুলোকে কি করছে, ভেজে নিল, এগুলো কি বর্ষার বৃষ্টিতে বসে বসে খাবে নাকি? এরকম কোশ্চেন তো মনে জাগছেই, তাই না? স্বাভাবিক, জাগতেই পারে। আর তাছাড়া এটাও কিন্তু মন্দ না, বৃষ্টি হলে বৃষ্টিতে আমরা কিন্তু বসে বসে চাল ভাজা ডাল ভাজা খাই, সেটাও কিন্তু খেতে পারেন, নো প্রবলেম। তবে আমি সেটা খাওয়ার জন্য এগুলোকে ভাজিনি। আমি যেটার জন্য করেছি সেটা আপনাদের সবারই অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি উপকারে আসবে। তারপরে এই যে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এখন কি বুঝতে পেরেছেন কি বানাবো? এখনো বুঝতে পারেননি? এগুলো দিয়ে আমি বানাবো সেরেলাক্স, বাচ্চাদের সেরেলাক্স। আপনাদের বাসায় যাদের খুব অল্প বয়সী ৬ মাসের উপরে বাচ্চারা আছে, তাদেরকে আপনারা এইভাবে সেরেলাক্স বানিয়ে খাওয়াতে পারেন। সবগুলো চাউল ডাউল কিন্তু সবই পুষ্টিকর খাবার। আমরা বাচ্চাদেরকে হয়তো খিচুড়ি রান্না করেও খাওয়াতে পারি না, কিন্তু সেরেলাক্স বানিয়ে খাওয়াতে পারি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।